ভোর অন্ধকার থেকে উঠে সব কাজ নিয়ম মেনে করার ফলে আমার সংসারে সুখ, শান্তি, আয়, উন্নতি, বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি ভেজা সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আরও একটি নতুন বৃষ্টি ভেজা সকালে আমি মুনমুন তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আমার পরিবারের প্রত্যেকেই ভালো রয়েছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো যারা আমার গুরুজন রয়েছে তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার প্রণাম, আর যারা ছোটরা রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। এখন চলে গেলাম সোজা গেট খুলতে। আর জানো তো এখন কিন্তু ভোর 5টা 10 বাজে। আর এখন বৃষ্টির আবহাওয়া। তো যাই হোক, এখন একটু একটু পরিষ্কার হয়েছে আকাশটা। মোটামুটি বৃষ্টি একদমই পড়েনি। আর কালকে মাঝরাত্রি থেকে পরিষ্কার হয়ে গেছে আবহাওয়াটা। তো জানি না সকাল থেকে এরপর কি হয়। আর জানো তো আজকে কিন্তু অনেকেই বিপত্তারিণী পুজো করছে। যদিও আজকে আমাদের হয়নি, কিন্তু আজকে অনেকেই করছে। আর কালকে কিন্তু একটা পিসি বলে গিয়েছিল যে ফুল তুলতে আসবো। তাই জানো তো মনে করে গেটটা খুলে দিলাম। যে গেটটা বন্ধ থাকলে হয়তো ভোরবেলায় এসে পাবে না। আমাদের গ্রামের দিকে সবাই ভোরবেলায় ফুল তোলে। তো গেটটা খুলে দিয়ে সোজা চলে এলাম এখন জল খেতে। তো জানো তো বন্ধুরা, এই যে মুখ ধোয়ার পরে যে জলটা খাওয়া হয়, এই সকালবেলায় খালি পেটে 1 গ্লাস জল আমাদের শরীরে অনেক উপকারে লাগে। যদিও নিয়মটা আমি পালন করার চেষ্টা করি, তবুও জানি না কেন 1-2 দিন হয়ে ওঠে না। আর দেখো নাম করতেই কিন্তু হাজির, এই যে সেই বকুল পিসি। তো দেখো ফুল তুলতে এসেছিল, কিন্তু এখন বলছে ফুল অনেক তুলেছি, আর তুলবো না। আর জবা ফুল নিবে বলেছিল, লাল জবা। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে লাল জবা সেইভাবে ফোটে না। একটা জবা ফুলের গাছ আছে, অনেক ফুল ফোটে। তো একটা কেন অনেকগুলো, কিন্তু সেখান থেকে জানো তো শুধুমাত্র একটা লাল জবাই পেয়েছিল। আর ও চাইছিল 2টো লাল জবা। তো শেষে কি বলছিল বলে তো, গল্প করছিল যে এই ঝুঁকে ঝুঁকে যে দূর্বা ঘাসগুলো নিচ্ছি, এগুলো নেওয়ারও ক্ষমতা নেই, বয়স হচ্ছে তো তাই ঝুঁকে কোনো কাজ পারছি না। আর সেটাই ওইরকম ইশারা করে বোঝাচ্ছিল আমার শ্বশুর শাশুড়িকে। তো বকুল পিসি চলে গেল। আর এখন দেখো উঠোনটাও কিরকম একটা নোংরা লাগছে, যদি আরো অনেকে ফুল তুলতে আসে তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। পুরো উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে এলাম অনেক দিনের ফেলে রাখা একটা কাজ করতে। তো দেখো অনেকদিন এই কারণেই বলছি যে বেশ কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। আর মাঝখানে একদিন গোবর লেপা দিয়েছিলাম। তো হয়তো কদিন আগেই দিয়েছিলাম। তো খুব বেশি মনে নেই, কিন্তু বেশ কয়েকদিন ধরে সেইভাবে রান্না বান্না হয়নি বলে উঠোনটা যত্ন নেওয়াও হয়নি। তো উঠোন বলতে এই যে বারান্দাটা, উঠোনটা ঝাড় দিয়েছি ওই জন্য ভুল করে উঠোন বলা হয়ে গেল। তো দেখো এখন এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম। আর জানো তো টিনের জল পড়ে কেমন একটা সাদা সাদা ভাব হয়ে গেছিল। তাই ভাবলাম যে রান্না যদি নাও করতে পারি বৃষ্টি পড়লে, কিন্তু একটু চেষ্টা করে দেখি গোবর লেপা দিয়ে রাখি, যদি রোদ্দুর উঠে তাহলে হয়তো শুকনো হবে। তাই দেখো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু ভোরবেলায় এইখানটা গোবর লেপা দিয়ে দিচ্ছি। রান্নাঘরটায় গোবর লেপা দিয়ে চলে এসেছি রুমে। আর ভোরবেলায় উঠলে কি হয় বলো তো,
সংসারে তো অনেক রকম কাজ থাকে আমাদের, কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা থাকে সেটা হচ্ছে এটা। প্রত্যেক মায়ের কিন্তু এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ সংসার জীবনে। যে সংসারে যেমন সমস্ত রকম দিক সামলাতে হয়, এটাও কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ দিক। যে তার ছেলে মেয়েদের পড়াশোনার দিকে খেয়াল রাখবে, তাদের প্রতি নজর রাখবে। আর সেই জন্যই দেখো, যেদিন এই ভোরবেলায় উঠে মানে প্রতিদিনই উঠি, তার মধ্যে যেদিন আবার তাড়াতাড়ি উঠি সেদিন একটু বেশি খেয়াল করতে পারি। আর আমার জানো তো, যতই কাজ করি এই ছেলের পড়াশোনার দিকটাই অবহেলা করতে ইচ্ছে করে না। তাই দেখো, ওর কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছিলাম, তো সেগুলো মুখস্থ করেছে, আমি কাজগুলো করে নিয়েছি। এখন সেইগুলো ধরছি। আর ছেলে বলে, কেন এরকম ভাবে খাতাটা হাওয়া করলে? তো আমি বললাম যে সেই ছোটবেলায় স্কুলে বা যখন টিউশনিতে পড়তাম, তখন তো লাইন না থাকলে এরকম হাওয়া করতাম খাতা নিয়ে, তো সেই অভ্যেসটাই হয়ে গেছে। আর এখন সেই খাতাটা পেয়ে একটু হাওয়া করে এখন ছেলের মুখ দিয়ে প্যারাগ্রাফ গুলো শুনছিলাম যে কেমন হয়েছে। তো মোটামুটি দেখলাম যে ভালো মুখস্থ করেছে, আর বানানগুলো একটু ধরে নিচ্ছে। তো ও দেখো, বারবার ক্যামেরার দিকে তাকানো হয়ে যাবে বলে ও উল্টো দিকে তাকিয়ে রয়েছে। জানো বন্ধুরা, আমাদের সংসারে না এই ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি খেয়াল রাখাটা না খুবই প্রয়োজন। আমরা সংসারে যতই যা কাজ করি না কেন, তার মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে যে এই কাজের মধ্যে হাজারো মানুষের দেখাশোনার মধ্যে কিভাবে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারবো, কিভাবে তার প্রতি খেয়াল রাখতে পারবো, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে যা কম্পিটিশন, সেখানে ছেলে মেয়েদের, বিশেষ করে যারা গ্রামে থাকে, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। মানে তাদের সুযোগ সুবিধা এতটাই কম থাকে, যেমন বর্তমানে আমাদের গ্রামে কোনো সুযোগ সুবিধা নেই। তো দেখো বন্ধুরা, ওর পড়াটা একটু কম হয়েছিল, তো মুখস্থ ভালোই বলেছিল, একটু কম লাগছিল, যার জন্য ওকে পড়তে দিয়ে সেই সুযোগে ফুল তুলে নিলাম। আর সকালবেলায় ফুল তোলার কাজটা অবশ্যই কিন্তু করে রাখা ভালো, না হলে দেখবা হয়তো ভুলেই যাব। তো আজকে অনেকেই ফুল তুলে নিয়েছিল, সেই জন্য যেন খুব বেশি ফুল পাইনি, তো যতগুলো পেয়েছি ওগুলোতেই আমার সন্তুষ্ট আমি। মানে কম ফুলেই পুজো করব ঠিক আছে, কিন্তু বেশি ফুল তুলে নষ্ট করতে চাই না। তো দেখো, ছেলেকে পড়াটা ধরে নিলাম, আর খুব ভালো পড়া হয়েছে, ওকে লিখতে বলেছি। এখন আমি এই যে জানালাটা খুলতে বাকি ছিল, তো এই জানালাটা খোলা হয়নি। আর যে জলের বোতলগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি। একটা জলের বোতল রেখে দিলাম রুমের মধ্যে, ছেলে পড়বে যখন তখন জল তেষ্টা পেলে নিজেই গ্লাসে নিয়ে খাবে। না হলে ধরো বারবার ওকে উঠে আসতে হবে, তো এই জন্য একটা জলের বোতল আমি রেখে দিই। ও পড়াগুলো লেখছিল, সেই সুযোগে আমি বাইরে এসে বাসনগুলো ধুয়ে করে, ছোট ছোট যে বাসন থাকে যেগুলো আমি এই আলমারিতে রাখি। তোমাদেরকে তো আগের দিন বলেইছিলাম যে আমাদের আগেকার আমলের কিছু জিনিসপত্র বাড়িতে থাকে, এগুলো একটু না অদ্ভুত টাইপের। আর সেগুলো সঙ্গে অনেকেরই কি বলবো স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই জন্য সেই জিনিসপত্রগুলো আমরাও ব্যবহার করি। তো দেখো, খুব সুন্দর করে এই যে বাসনগুলো, ছোট ছোট বাসন যেগুলো, সেগুলো এক সাইডে কি সুন্দর আমি গুছিয়ে রাখি। আর এতে কিন্তু ভালোও হয় জানো, বাসনগুলো থাকে একটা ঝুড়িতে আর ছোটগুলো থাকে এইখানে, তাহলে আর কোনো এদিক ওদিক ছড়ানো ছেটানোর ব্যাপার থাকে না। কয়েকটা কাঁঠাল বীজ ছিল কালকের, যেগুলো কাকিমা দিয়েছিল কাঁঠাল, তো কাঁঠাল বীজগুলো ধুয়ে রেখেছিলাম, তারপরে জানো তো কিরকম একটু লাগছিল, মনে হয় ভালো ধোয়া হয়নি, তাই সেইগুলো আজকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, কাঁঠাল খেতে যতটা না ভালো লাগে, কাঁঠাল বীজ খেতে ঠিক তার উল্টো, অনেক অনেক ভালো লাগে। তো আমারই শুধু ভালো লাগে না, তোমাদের কারো কারো ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন খাবারটা কার কি ভালো লাগছে, বা আমি যে কথাগুলো বলি কেউ কিন্তু কমেন্ট করে বলছো না, অবশ্যই বলবে কিন্তু কাঁঠাল বা কাঁঠাল বীজ খেতে কারা কারা ভালোবাসো। ছেলেকে একটু ছাতু দিয়ে দিয়েছি, আর আমিও ছাতু খেয়ে নিয়েছি, তারপর স্নান করে চলে এলাম রান্নাঘরে। জানো তো বন্ধুরা, সকালবেলায় ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি হবে, রান্না করতে পারবো না, কিন্তু এখন দেখছি না, আবহাওয়াটা মোটামুটি ঠিক আছে, খুব বেশি রোদ না, কিন্তু বৃষ্টিও পড়েনি, তাই ভাবলাম উনুনেই ভাতটা বসিয়ে দিই। ভোর অন্ধকার থেকে উঠেছিলাম বলেই জানো তো ছেলেকেও অনেকটা সময় নিয়ে পড়াতে পারলাম, সংসারের কাজগুলো যেমন হোক গুছিয়ে করতে পেরেছি। আর সঙ্গে দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে সবজি কাটার ক্ষেত্রে, তো
উনুনে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আর অনেক কাজ গুছিয়ে করতে পারলাম, সময়ও অনেক বাকি। তো এখন ওই সময়ের জন্য জানো তো এই যে যে সবজিগুলো কাটতে বসেছি। তো অন্যান্য সবজিগুলো যেগুলো আমি করছি, দেখো শাক ভাজা আর এদিকে ডাঁটার তরকারি, এগুলো জানো তো কাটতেও বেশি সময় লাগে না আর করতেও সময় লাগে না। কিন্তু এই যে কলার মাজা, তো তোমরা দেখেইছিলে যে কলার মাজা অনেকটাই ছিল আমাদের উঠোনটায় দাঁড় করানো, একটা নয় দুটো গাছের। তো কাকিমাদেরকে দিয়ে দিয়েছি আর কিছুটা ছিল, তো সেটাই আমি রান্না করব। আর কাটতে জানো তো অনেকটাই সময় লেগেছে। তো ভোরে না উঠলে জানো আমাদের সংসারের না ভালো কোনো কিছুই হবে না। এমনিতেই জানো সেই অনেক প্রাচীনকাল থেকে এটা প্রচলিত রয়েছে যে ঘরের গৃহিণীদের কিন্তু অবশ্যই ভোরবেলা থেকে উঠে যেতে হয়, আর ভোরবেলা না সংসারের জন্য অনেক মঙ্গলময়। আর ভোরে উঠে সমস্ত কাজ বাজ বা যাবতীয় যা থাকে সবকিছু যদি আমরা নিজেদের হাতে গুছিয়ে করে নিই, এটা যেমন সংসারের জন্য ভালো, সেরকম আমাদের জন্যও ভালো। আর ভোরবেলায় ওঠাটা শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো সমস্ত কাজকর্ম ভালো করে গুছিয়ে করে নিচ্ছি, এখন আমি রান্নাটা করে নিচ্ছি। ভোর অন্ধকার থেকে উঠে সমস্ত রকম কাজ একটার পর একটা গুছিয়ে করেছি, নিয়ম মেনে করেছি যে কোনটা আমার বেশি করা প্রয়োজন, কোনটা কম, কোনটার পরে কোনটা করতে হবে। তো এইগুলো ঠিকঠাক ভাবে করে নিয়েছি আর সময়ও কিন্তু অনেক ছিল, তাই অনেক কিছু বাড়তি কাজও করতে পেরেছি। তো দেখো সারাদিনটা মোটামুটি অনেক কিছু করে এখন চলে এসেছি বিকেল বেলায় চা খেতে। আর এই ভোরবেলায় অন্ধকার থেকে উঠে জানো তো সবকিছু কাজ করলে আমাদের সংসারের আয় উন্নতি সুখ শান্তি সবকিছুই বৃদ্ধি পায়। আর সংসারে সুখ শান্তি বৃদ্ধি পেলে তবেই আমাদের সুখ থাকে। তো দেখো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো বিকেল বেলায় মানে যেগুলো মেলা ছিল সেগুলো বিকেলে তুলতে এসেছি। আর এই কারণেই তাড়াহুড়ো তুলতে এসেছি, দেখো মেঘটা কেমন কালো হয়ে এসেছে। তো এখন মনে হচ্ছে অনেকটাই বেশ জোরালো বৃষ্টি হবে। আর সারাদিন হয়নি, এখন তো হবেই। এখন আরো কেন বাকি থাকে, তো প্রতিদিন তো হওয়ার দরকারই বৃষ্টিটা এখন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে বন্ধু হয়ে পাশে থেকেও একটা সুন্দর লাইক কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।